বছরের প্রথম থেকেই ঝড় শিলাবৃষ্টি পরপর 3বার বন্যার চাপ এখনো সেরে যায়নি। জেলার অনেক স্থানে কৃষি জমি এখনো জলের তলায়, এরই মধ্যে শুরু হয়েছে খরা। জেলার নিম্নাঞ্চলে বন্যা আর উজান অঞ্চলে জলের অভাবে লাটে উঠেছে কৃষিকাজ। একে বন্যায় ঘরবাড়ি নষ্ট, গবাদি পশু, পুকুরের মাছ, হাঁস, মুরগির মৃত্যু, সব মিলিয়ে কৃষকরা সর্বশান্ত। এর মধ্যে এখনো রোপণের কাজ শুরু করতে না পারায় জেলার কৃষকরা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। শালি ফসলেই এই অঞ্চলের কৃষকরা সারা বছরের জীবিকা। এখনই রোপণ করতে না পারলে অগ্রাণে ফসল উঠবে না। সারা বছর কিভাবে পরিবার প্রতিপালন করবেন কৃষকরা? আজকের জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে বিক্ষোভে যোগ দিয়ে এই কথাগুলি বলেন সারা ভারত কৃষক সভার করিমগঞ্জ জেলা সম্পাদক কালীপদ নাথ। তিনি বলেন, জেলার উজান অঞ্চলে যেখানে বন্যা হয়নি সেখানে প্রচণ্ড খরায় মাটি পড়ছে। জেলার 1% জমিতেও সেচের ব্যবস্থা নেই। জলসেচ বিভাগের পুরো বরাদ্দই হাফিস হয়ে যায়। সেচের অভাবে কৃষকরা হালি তৈরি করতে পারেনি, অথচ রোপণের দিন চলে যাচ্ছে। এই অবস্থায় সরকারকে কৃষকদের পাশে প্রকৃত অর্থেই দাঁড়াতে হবে। জেলায় কিছু সরকারি বীজ সার এসেছে বলে শোনা যাচ্ছে, কিন্তু এই বীজ সার, কীটনাশক প্রকৃতি গরিব কৃষকের হাতে পৌঁছচ্ছে না। জেলা কেন্দ্রের পাশেই আকবরপুরে কৃষি ফার্ম রয়েছে, কিন্তু তার উপযোগিতাও কৃষকের কাছে পৌঁছয় না। সামনে রবি শস্য চাষের মৌসুম শুরু হবে। সরকারি তরফে এখনই ব্যবস্থা না নিলে ধানের পর রবি শস্য চাষও জেলায় মার খাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সারা ভারত কৃষক সভা করিমগঞ্জ জেলা কমিটি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে আমাদের জেলায় তথা সমস্ত আসামে বন্যা, বারে বারে বন্যা হচ্ছে। তাতে কৃষকরা সর্বশান্ত। কৃষকের পালিত পশু, হাঁস, মুরগ, ছাগল এগুলাও মারা গেছে, ফসল নষ্ট হয়েছে, শাকসবজি নষ্ট হয়েছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। আমরা সারা ভারত কৃষক সভা সমস্ত রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজকে আমরা ধর্ণা প্রোগ্রামে নেমেছি। আমাদের সুনির্দিষ্ট দাবি আছে। আজকে দীর্ঘদিন বন্যা থাকার ফলে জেলার বেশিরভাগ কৃষকরাই হালি চারা ফেলতে পারেনি। যারা হালি চারা ফেলেছিল তা সমস্ত বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে। এই মুহূর্তে অন্যান্য উন্নতশীল ধান যেগুলো রঞ্জিত, বাহাদুর বা অন্যান্য যেগুলো আছে, এগুলো হালি চারা ফেলে লাগালে আর ধান হবে না। তাই আমাদের প্রথম দাবি যে স্বল্প দিনে যে শালি ধান উৎপন্ন হয় সেই ধানের বীজ সরকারিভাবে কৃষি আধিকারিকের মাধ্যমে প্রত্যেক কৃষককে দিতে হবে। অন্যদিকে যেসব অঞ্চল উজান আছে, দুর্লভচড়া বা উজান যে অঞ্চল, যেসব অঞ্চলে সাধারণত বন্যা হয় না, তারাও কৃষিকাজ করতে পারছেন না, কারণ তাদের খরার ফলে জলের অভাব। তাই আমরা কৃষক সভার দীর্ঘদিনের দাবি, স্বামীনাথনের রিপোর্টেও একটা সুপারিশ ছিল যে জলসেচের ব্যবস্থা। যদিও প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী, হিন্দিতে খুব বেশি প্রচলিত, হর ক্ষেত মে পানি হে, কিন্তু আজ পর্যন্ত আমাদের জেলায় 1/10 জায়গাতেও জলসেচের কোনো ব্যবস্থা করা হয়নি। তাই আমরা এই দাবি করছি। এছাড়া যেটুকু সার বীজ সরকারিভাবে বন্টন হয়েছে সেগুলো দালাল চক্রের মাধ্যমে বিক্রি হচ্ছে। আমাদের দাবি হলো কৃষি বিভাগের প্রতিনিধিদের মাধ্যমে যাতে প্রকৃত চাষিরা বীজ পায় তার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর দাবি হলো আমাদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় দুর্নীতি, সরকার দুর্নীতি, দলবাজি, স্বজনপোষণ করছে। যারা প্রকৃত কৃষক নয় তারা, এমনকি প্রকৃত কৃষক যারা অল্প স্বল্প বেনিফিশিয়ারি হিসাবে সুবিধা পেয়েছেন, তারাও তাদের টাকা পয়সা ঠিকমতো পান না। অথচ এই প্রকল্প প্রচারের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করছে। ওই কৃষি বিভাগের এখানেও দেখবেন সাইনবোর্ড আছে। তারপরে হলো কি যে কৃষক বলতেই কৃষকের মূল হলো পশু, সেটা হাঁস, মুরগি, ছাগল, গরু, মহিষ এইগুলা। কিন্তু আজকে গ্রামাঞ্চলে অতীতে যেটুকু সামান্য সুবিধা ছিল পশু চিকিৎসালয়ের, পশু চিকিৎসা পরিষেবা দেওয়ার আজকে মোটেই নেই। তাই আমাদের আরেকটা দাবি হলো গ্রামের পশু হাসপাতালগুলিতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার এবং ঔষধপত্র। কারণ চিকিৎসার অভাবে একজন মানুষের একটা গরু মারা গেলে 30 থেকে 40 হাজার টাকার লোকসান হয়। 30 থেকে 40 হাজার টাকার যদি লোকসান হয় তো কৃষক কীভাবে বাঁচবে?
তারপরে হলো কি, এই বন্যার ফলে নদী ভাঙ্গনের ফলে বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে, জমিতে বালু উঠেছে,